সয়াবিন তেলের দাম এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। লামিয়া, সয়াবিন তেলের দাম এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইমন, আমি বর্তমানে মোহাম্মদপুর কৃষি মার্কেট যে আছে সেইখানে রয়েছি। গতকাল কিন্তু ভোজ্য তেলের সচিবালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনার বিষয়ক একটি বৈঠকে নতুন সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সেটি হচ্ছে 195 টাকা থেকে 4 টাকা বাড়িয়ে 199 টাকা করা হয়েছে বোতলজাত সয়াবিন তেল, এবং খোলা সয়াবিন তেলের ক্ষেত্রে সেটি 175 থেকে 179 টাকা করা হয়েছে। আমরা বিগত কয়েক সপ্তাহ যাবৎ দেখছিলাম রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেলের সংকট ছিল। ভোক্তারা পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল পাচ্ছিল না এবং বিক্রেতাদের দাবি ছিল যে তারা ডিলার পর্যায় থেকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে গতকালই যখন নতুন দাম কার্যকর করা হয়েছে তারপর থেকে কিন্তু রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেল এখন পর্যন্ত সরবরাহ স্বাভাবিকই রয়েছে। পাম অয়েল যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 161 টাকা থেকে 172 টাকা পর্যন্ত পাম অয়েলগুলো বিক্রি করা হচ্ছে। আমরা বিক্রেতাদের সঙ্গে বাজারে এসে কথা বললাম, বিক্রেতারা বলছেন যে এখন পর্যন্ত পর্যাপ্ত স্বাভাবিক রয়েছে এবং প্রতি লিটার সয়াবিন তেল কিন্তু 199 টাকা করে বিক্রি করা হচ্ছে, এবং 5 লিটারের যে একটা বোতল রয়েছে সেগুলো 955 টাকা করে বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের সঙ্গেও এসে দুই একজন ক্রেতার সঙ্গে কথা বললাম, তারাও বলছেন যে এতদিন আসলে যেই একটা সংকট ছিল সেই সংকটটা কিন্তু এখন আর নেই। এতদিন বাজারে গেলেই কোনো 3-4টা দোকান ঘুরে হয়তো তারা 5 লিটারের কোনো সয়াবিন তেল পাচ্ছিল না, দেখা গিয়েছে 1 লিটারের বোতল, হাফ লিটারের বোতল পাচ্ছিল। কিন্তু গতকাল দাম বাড়ার সাথে সাথেই যখন তারা বাজারগুলোতে আসলেন তখন থেকে কিন্তু আবার সরবরাহটা স্বাভাবিকই রয়েছে, এবং বিক্রেতারাও বলছেন যে ডিলার পর্যায় থেকেও তারা পর্যাপ্ত পরিমাণেই সরবরাহ পাচ্ছেন। গতকাল যখন এই যে সয়াবিন তেলের দাম বাড়ানো হয় তখন কিন্তু বৈঠকে জানানো হয় যে আন্তর্জাতিক বাজারে যেই মূল্য বৃদ্ধি করা হয়েছে সেই কারণেই বর্তমান বাজারে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করার জন্য এই দামটা বাড়ানো হয়েছে। আবার বাণিজ্য মন্ত্রী এই আশ্বাসও আমাদেরকে দিয়েছেন যে যখন আবার আন্তর্জাতিক বাজারে দাম কমে আসবে তখন এই বাজারেও সমন্বয় করা হবে, তখন বাজারেও সয়াবিন তেলের দাম হচ্ছে কমে আসবে। এই ক্ষেত্রে যদিও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পাচ্ছেন, এখন প্রয়োজন মাফিক হচ্ছে ভোক্তারা সয়াবিন তেল পাচ্ছেন, তবুও কিন্তু দাম বেড়ে যাওয়া নিয়ে একটা ক্ষোভ সবার মধ্যেই বিরাজ করছে। কারণ যেহেতু বাজার এখন ঊর্ধ্বমুখী, সব কিছুর দামই যেহেতু বাড়ছে সেই হিসেবে কিন্তু আয় নির্ধারিত, ভোক্তাদের আয়টা নির্ধারিত আয় কোনোভাবে বাড়ছে না। সেই ক্ষেত্রে সব ধরনের পণ্য কেনার ক্ষেত্রে একটা বাড়তি চাপ কিন্তু ভোক্তাদের পকেটে পড়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে এই দাম যদি আরো বাড়ানো হয় তখন তারা পরিস্থিতি কিভাবে আসলে সামাল দিবেন এই নিয়ে গ্রাহকরা আসলে অনেক বেশি চিন্তিত। আবার কোনো দোকানে কিন্তু এই সরকার নির্ধারিত দাম মানা হচ্ছে না, দেখা যাচ্ছে যে অনেকেই কৃত্রিম সিন্ডিকেট তৈরি করে দাম একটু বাড়তি দামই হাঁকছেন। ইমন, এই ছিল রাজধানীর মোহাম্মদপুর থেকে সয়াবিন তেলের দাম নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। আফরোজা লামিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।